আমি বিজেপি দল করতে মানে 4টা করে কেটে ডেমি ক্যান্ডিডেট আছে 153 লোকের ডেমি 400 মতো ঢুকবো। গ্রামীণ উন্নয়ন মোদিজি যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উন্নয়ন চেয়েছেন, গ্রামের মানুষের উন্নয়ন চেয়েছেন, এই আহ্বানে প্রত্যেকটা মানুষ সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস আগামী দিনে যে ফল বেরোবে। আপনারাও জানবেন এই ফলে কৈলাসহর মণ্ডলের অধীনে 15টা পঞ্চায়েতে 15টাতেই আমরা ভারতীয় জনতা পার্টি যুক্ত হব বিপুল ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা হয়ে যাবেন, পঞ্চায়েতে যাবেন, প্রধান উপপ্রধান, তারা মানুষের জন্য কাজ করবেন। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আহ্বান করতে চাই, আমাদেরকে আগামী 5 বছর সেবা করার সুযোগ দেন ভারতীয় জনতা পার্টির পক্ষের লোকদের। আমরা সেবা করতে চাই, 5টা বছর সেবা করব। যদি 5 বছর পর আপনাদের মনে হয় আমাদের সেবায় সন্তুষ্ট নয়, পরবর্তী সময় আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। অন্ততপক্ষে একটা বারের জন্য কৈলাসহর মণ্ডলের অধীনে 15টা পঞ্চায়েতে আপনারা আগামী 5 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে সেবা করার সুযোগ দেন। নমস্কার। আপনাদের বিরুদ্ধে তো ইন্ডিয়া জোটের প্রার্থী দিয়েছে, কেমন হবে লড়াইটা মনে করেন? জোটের যে প্রার্থীরা দিয়েছে, ইন্ডিয়া জোট তো প্রার্থী গত লোকসভাতেও দিয়েছিল, আমরা দেখেছি। কিন্তু এবার যে অবস্থা হচ্ছে জোটের প্রার্থীদের কোনো অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না। একই জায়গাতে এদিকে বলছি ইন্ডিয়া জোটের প্রার্থী, এদিকে দেখছে সিপিএম আবার কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। তাদের যে নীতিগতভাবে কোন জায়গাতে মিল আছে, একটা মার্কসিজম আর একটা গান্ধীজম, দুটা প্রার্থী একসাথে মিল হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য। ভারতীয় জনতা পার্টির জনজোয়ার শুরু হয়েছে, প্লাবন শুরু হয়েছে। যতই ইন্ডিয়া জোটের প্রার্থী দেখ না কেন, এবার জনগণ ইন্ডিয়া জোটের প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন, এটা আমাদের বিশ্বাস। এবং এই বিশ্বাস আগামী 12ই আগস্ট ভোট বাস্কের মাধ্যমে, গণনার মাধ্যমে সফল হয়ে যাবে। আপনারা বাস্তবের সাথে মিলিয়ে নেবেন।